রাধে রাধে বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম বাপের বাড়ি থেকে। তা বাপের বাড়ি থেকে এসে ঘর দোরের যে অবস্থা সে তো বলার মতো না, পরে তোমরা দেখতেই পাবে। তা কৃষ্ণার বাবা এখন যাবে কাজে। তা আমি এসে কোনো রকম জামাটাও চেঞ্জ করে না, আমি শুধু রান্নাটা বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি কৃষ্ণার বাবা খেয়ে যাবে। কৃষ্ণার বাবা ধরবে 9:22 ট্রেনটা, ওই জন্য আমি যত তাড়াতাড়ি পারি করবার চেষ্টা করছি। আর কৃষ্ণা বাবাকে দোকানে পাঠিয়েছিলাম, তেল আলু ছিল না, আর মনে হয় যত সম্ভব জিরে মরিচটা ছিল না। তাই কৃষ্ণা বাবা গিয়ে নিয়ে আসলো, আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর বাপের বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। দেখো, এই দেখো মতো কুট্টু সোনা বসে আছে। আর কৃষ্ণা যেহেতু খাওয়া হয়ে গেছে, ওই জন্য কৃষ্ণার খাওয়া হয়ে গেছে, এবার ওর বাবা খেয়ে তাড়াতাড়ি এবার বেরোবে। কৃষ্ণার বাবার দেরি হয়ে গেছে একটু, কৃষ্ণার বাবাই দেরিটা করেছে, আমার রান্নাটা টাইম হয়ে গেছে কিন্তু ওর বাবা দেরি করেছে। দেখো কৃষ্ণার বাবা বেরিয়ে গেছে কাজে। আমি ঘরে কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই আমার সংসার জীবনে। বিয়ের আগে থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে আমার নিজে পরিশ্রম করা একটা ঘর হবে। তো যাই হোক, যেভাবে হোক একটু একটু করে কষ্ট করে কৃষ্ণের বাবা আর আমি এই ঘরটাকে করেছি। তখন কৃষ্ণের বাবার এই ভ্যানটাও ছিল না, আর তখন কৃষ্ণের বাবা দমদমে কাজে যেত, যেরকম অন্য অন্য লেবাররা যেরকম যেত ট্রেনে করে, সেইভাবেই যেত কৃষ্ণের বাবা। তো আর লোন নিয়েই আমরা এই ঘরটাকে করেছিলাম। আর তখন কিন্তু লোন নিতে ভীষণ ভয় পেতাম। যা হোক, কিছু লোন নিয়ে তখন এই ঘরটাকে আমরা করেছি। অনেক পরিশ্রমের পরে এই ঘরটাকে করা হয়েছে। সেই জন্য এই ঘরটা অগোছালো থাকলে কিংবা কেউ কোনো জিনিস করে দিলে আমার ভীষণ মাথা গরম হয়ে যায়। সেই জন্য আমি যতটা পারি ঘরটাকে গুছিয়ে সুন্দর করে আমার মনের মতো করে রাখার চেষ্টা করি। আর কৃষ্ণার বাবার উপরে ওই জন্য মাঝে মধ্যে রেগে যায়, ও অগোছালো করে রাখে, জামা কাপড়গুলো যেখানে সেখানে ঝুলিয়ে রাখে। সেগুলো একদম যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে আমাদের গাড়ির বাইকের যে হেলমেটটা, এই হেলমেটটা কিন্তু আগের বারে আমি ওই সামসিটের নিচে রাখতে গিয়ে দাগ করে দিয়েছিলাম। তা কৃষ্ণ বাবা তার জন্য বকছিল যে হেলমেটটা দাগ হয়ে গেছে। আর উপরে সত্যি কিন্তু হেলমেটটা আমি একটু চেপে ঢুকিয়ে দিয়েছিলাম বলে দাগ হয়ে গেছে। সাগরিকা অশোক ভিলেজ লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তা বিকেলে স্নান করে উঠলাম, ধুলোবালির কাজ করছিলাম, ঘর পরিষ্কার করলাম, সারা ঘরই পরিষ্কার করেছি। তো ধুলোবালি সারা গা ধুলোবালি ভর্তি হয়ে গেছে। তো 4-5 দিন বাড়িতে ছিলাম না, তাই এসে দেখি সারা ঘর কি বলবো, বাড়িতে না থাকলে যা অবস্থা হয় আর কি। তারপরে 5 দিনের বেশি হবে হয়তো বাড়িতে ছিলাম না, তাই এসে দেখি সারা ঘর ধুলোবালি। তো সব ঘর দৌড় সব পরিষ্কার করে, আর দেখো জামা কাপড় সব অগোছালো হয়ে আছে। চেয়ারে জামা, এই খাটের উপরে জামা, এইখানে খাটের উপরে বাবুদের, নিচে দেখো বিছানার এই অবস্থা। আর এই খাট আলমারি সব খাট আনলার শোকেস আর কি সরিয়েছি। তো সেই জন্য একা একা সরাতে করতে একটু সময় লেগেছে, ওই জন্য এখন বাজে 5:30। তা কাজ করে ঘেমে ভূত হয়ে গেছিলাম, আর তার সাথে তো ঘরে ধুলোবালি ছিল। তা ধুলোবালির জন্য একদম ভালো লাগছিল না, ওই জন্য ভালোভাবে স্নান করে নিতে, স্নান টান করে আর এখন আছে জামা কাপড় গুছাতে। আর মাদের ওখান থেকে কী কী নিয়ে আসলাম আমার বাপের বাড়ির থেকে, সেটাই তোমাদেরকে দেখাবো। কী নিয়ে এসেছি বলতে অনেক কিছু নিয়ে এসেছি, টুকটুক করে ছোটো ছোটো জিনিস নিয়ে এসেছি। তো নিয়ে এসেছি আমি এই ইনডোর প্লান্ট। আর এই ইনডোর প্লান্টগুলো কিন্তু আমি মাদের ওখানে অনেক দিন বসিয়ে এসেছিলাম। তা প্রায় 3-4 মাস আগেই এইগুলো বসিয়ে এসেছিলাম। তা আজ নিয়ে আসি কাল নিয়ে আসি করে করে আর নিয়ে আসাই হচ্ছিল না। তো এইবারে গেছি যেখানে, তাই আমি ভাবলাম এবারে নিয়ে আসবো গিয়ে। তো এগুলো হচ্ছে স্নেক প্লান্ট। আর এইটা কী প্লান্ট আমি জানি না, এটা আমার মাসি এনে দিয়েছিল আমাকে। আর এটা হচ্ছে মানি প্লান্ট। আর এই যে এখানে একটা মনসার ডাল আছে, আর একটা চন্দ্রমল্লিকার গাছ আছে। তো চন্দ্রমল্লিকার গাছটা আমি আমার জেঠিমাকে রাস্তায় বেড দিয়ে চন্দ্রমল্লিকার গাছটা নিয়েছিলাম। তা অনেকগুলো গাছ জেঠিমাদের বাড়িতে আছে, তা নিয়ে যাচ্ছিলো। তাই আমি বললাম ওখান থেকে আমাকে দিতেই হবে চন্দ্রমল্লিকার চারা। সেই জন্য আমাকে দিয়েছিল চন্দ্রমল্লিকার চারা। আর এইগুলো না আমার মাদের, জানি না এগুলোও ইনডোর প্লান্ট, কিন্তু এগুলোতে আমার মাদের ওই সামনে এমনি রাস্তার ধারে হয়ে আছে অনেক। তো সেইগুলোর থেকেই আমি ভালো লাগবে বলে দেখতে, আর এটা জানি আমি ইনডোর প্লান্ট, সেই জন্য এগুলোকে আমি তুলে নিয়ে এসে আর দেখো এটা তালমিছিতে কটু কেটে আমি বানিয়েছিলাম।
তা সেই কটুর থেকেই কটু কেটে বানিয়ে আর এটাকেই বাড়িতে নিয়ে এসে DIY করেছি। তা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর গাছটা তো একটু নেতিয়ে পড়েছে, আমি যেহেতু কালকে নিয়ে এসেছিলাম, এই তো ভুল হয়ে গেছে, কালকে নিয়ে আসিনি, কালকে আর কি গাছটা তুলে রেখেছিলাম আর আজকে বসেছি, ওই জন্য গাছটা নেতিয়ে গেছে। আর এটা হচ্ছে মনসা ডাল। আর এই দইয়ের হাঁড়ির ভিতরেই আপাতত আমি লাগিয়ে রাখছি। আমি এটাকে পরে তুলে যখন একটা টব কিনে নিয়ে আসবো তখন তার মধ্যে লাগিয়ে দেবো। আপাতত এখন গাছটাকে বাঁচাবার জন্য আমি তার মধ্যেই লাগাচ্ছি। আর এখানে না খুব জোরে হাওয়া দিচ্ছিল, ঝোড়ো হাওয়া বইছিল, জলও হচ্ছিল, সেই জন্য আমার এই জগন্নাথ দেব পড়ে গেছে। তাই এইভাবেই কিন্তু আমার সুভদ্রাও ভেঙে গেছে, মানে খুব জোরেতে জানলার বাড়ি লেগে জগন্নাথ দেব সুভদ্রা পড়ে গিয়ে নিচে ভেঙে গেছিলো। তো জগন্নাথ দেব এইভাবে পড়ে গেছে। তো জগন্নাথ দেব উপরে পড়েছে, সুভদ্রা একদম নিচে পড়েছে, ওই জন্য সুভদ্রা ভেঙে গেছে। তো অনেক দিন ধরে কৃষ্ণার বাবাকে বলছিলাম একটা সরা নিয়ে আসতে, যাতে আমি সুভদ্রাকে আবার এঁকে তারপরে সুভদ্রাকে বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব 3জনকে একসঙ্গে রাখতে পারি, কিন্তু মনে থাকে না বলে নিয়ে আসতে পারে না। কিন্তু এবার আমি বাজারে গেলে অবশ্যই নিয়ে আসবো। তো শোকেসটা এলোমেলো ছিল আর কিছু এইগুলো গুছিয়ে রাখছি। শোকেসের মধ্যে অনেক কিছু ছোটোখাটো জিনিস ছিল, সেইগুলো এলোমেলো হয়েছিল, সেগুলোই গুছিয়ে রাখছি। আর এই গামছাটাও ভিজে আছে, কৃষ্ণার বাবা গামছাটাকে ভিজিয়ে ফেলেছিল। তা বাইরে যেহেতু অনেক জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো তুলে বাইরে ঘাটবো, ওই জন্য ভাবলাম তাহলে গামছাটা ঘরেই ঘাটি। আর কৃষ্ণার এইগুলো তো 4-5 দিন হয়ে গেছে ধুলো জমে ছিল, সেই জন্য ওর ব্ল্যাঙ্কেটটা পাল্টে আর অন্য একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছে। আর অনেক দিন ধরে মনে করছি যে কৃষ্ণার এইটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবো, কিন্তু করে উঠতে পারছি না। আর আমার কিন্তু মানে সারাদিন কাচাকুচি, ঘরদোর পরিষ্কার, অনেক কাজ করে কোমরটা ভীষণ ব্যথা করছে, ওই জন্য কোমরটা আর সোজা করতে পারছি না। তো যাই হোক, কৃষ্ণা যেহেতু বড় সেই জন্য ওকে নিয়ে কোমর একদম মানে নড়াতে পারছি না। তার মধ্যে কৃষ্ণার বাবাও বাড়ি চলে এসছে। আর এসে দেখো এইটা পার্সেল আমাদের এসেছিলো। তো এটা হচ্ছে কী যেন বলে এটাকে, সেলফি স্টিক। তো সেলফি স্টিকটা অর্ডার দেওয়া হয়েছিল ফ্লিপকার্টে। তা সেটাই আর কি কৃষ্ণার বাবা তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছে। এটা একদম অন্য একটা মডেলের, মানে বুঝতেই পারছি না অন্য মডেল বলতে, আমরা আগে যেটা ছিল না সেটা তো ভেঙে গেছে, তোমাদেরকে দেখালাম একদিন, কিন্তু এটা না মাথায় লাইট আছে, বুঝতেই পারছিলাম যে লাইটটা কীভাবে জ্বালাবো। আর সেলফি স্টিকটা মনে হলো অনেকটা ছোট, কিন্তু কোয়ালিটিটা ভালো এসছে, কিন্তু সাইজে একটু ছোট হয়ে গেছে। এই যা এদিকে রান্না বসিয়েছি, আর এখন কিন্তু রাত্রে রুটি আর ডাল করা হবে। আর এদিকে ভিজে জামাকাপড়গুলো রাত হয়ে গেছে, তবু ঘাটা ছিল, যদি জামাকাপড়গুলো কিন্তু বিকালেই আর কি কেচে আমি ঘেটেছিলাম, সেই জন্য জামাকাপড়গুলো দেখো এই বারান্দাতেই আমি রেখে দেবো। আর এখন আমি কৃষ্ণাকে খেতে দিয়েছি অনেকক্ষণ, এখন এসছি আমি কৃষ্ণার মুখটা মুছিয়ে দিতে। তো কৃষ্ণার মুখটা মুছিয়ে দেওয়া হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তা ওর বাবা তার আগে বললো ওর বাবাকে খেতে দিতে, তারপরে ওকে ঘুম পাড়াতে, সেই জন্য অনেক রাত হয়ে গেছে, এখন কিন্তু 10টা বাজে। ওই জন্য ভাবলাম তাহলে ওর বাবা খেয়ে নিক, তারপরে ওকে ঘুম পাড়াবো। আমরা খেতেও বসে গেছি। আর দুপুরে একটু তরকারি ছিল, সয়াবিন আলুর তরকারি, সেটা আর ডাল করেছি, এটাই এখন খেতে বসেছি। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলবো। খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করতে আসলাম। দেখো কৃষ্ণার বাবা তো ঘুমিয়ে পড়েছে, আর কৃষ্ণাও ঘুমিয়ে পড়েছে। ঘরের জিনিসপত্রগুলো মানে এদিক ওদিক ঘুরিয়ে করেছি, কিন্তু অতটা ভালো লাগছে না। আগে তো যতটা ভালো লাগছিল, এখন অতটা ভালো লাগছে না ঘরটা। তো কদিন এরকম থাকুক, তারপরে জন্মাষ্টমীর আগে কিছু একটা করা যাবে তখন ঘরটাকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।